আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ইলেকট্রিক্যালের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো প্রত্যেক ইলেকট্রিক পার্সনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে সকল ভাইয়েরা বৈদ্যুতিক এবিসি লাইসেন্সের ভাইভা পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রথমেই রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বর, আদর্শ সার্কিটের মূল উপাদান কয়টি ও কি কি? উত্তর, কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথ হলো সার্কিট। এই সার্কিট প্রধানত হলো দুই প্রকার, ওপেন সার্কিট ও ক্লোজ সার্কিট। আর সংযোগ অনুসারে সার্কিট তিন প্রকার, সিরিজ, প্যারালাল ও মিশ্র। আদর্শ সার্কিটের মূল উপাদান হলো 5টি: সোর্স, কন্ডাক্টর, প্রোটেক্টিভ ডিভাইস, কন্ট্রোলিং ডিভাইস ও লোড। 2, তার ও কেবলের পার্থক্য লিখুন। তার হলো ইনসুলেশনের আবরণহীন পরিবাহী, আর কেবল হলো ইনসুলেশনের আবরণযুক্ত পরিবাহী। তারের উপরে কোনো প্রোটেক্টিভ শীট থাকে না, আর কেবলের উপরে প্রোটেক্টিভ শীট থাকে। তার একক্ষেয়ী ও বহুক্ষেয়ী বিশিষ্ট হতে পারে, কেবলও একক্ষেয়ী এবং বহুক্ষেয়ী বিশিষ্ট হতে পারে। তার মূলত ফ্যান মোটরের কয়েল বাঁধার ক্ষেত্রে বহুল ব্যবহৃত, আর কেবল ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর কাজে বহুল ব্যবহৃত। 3, BYA কেবল ও NYY কেবলের মধ্যে পার্থক্য কি? উত্তর, BYA কেবল বলতে বোঝানো হয় এই কেবলটি ব্রিটিশ ফর্মুলায় তৈরি এবং PVC ইনসুলেশনের একটি স্তর রয়েছে। আর NYY কেবল হলো এই কেবলটি জার্মান স্ট্যান্ডার্ডে তৈরি এবং এই কেবলটিতে PVC ইনসুলেশনের 2টি স্তর রয়েছে। 4, পুনরূপ PVC পলিভিনাইল ক্লোরাইড, PILC পেপার ইনসুলেটেড লেড কভার, KWS কিলোওয়াট আওয়ার। 5, এনার্জি মিটারে কয়টি কয়েল থাকে ও কি কি? 2টি কয়েল থাকে, কারেন্ট কয়েল ও প্রেসার কয়েল। 6, একটি 3 ফেজ 10 কিলোওয়াট মোটর কত এম্পিয়ার কারেন্ট নিবে? আমরা জানি কারেন্ট বের করার সূত্র হলো I = P/√3V cos θ। পাওয়ার হলো 10,000। 3 ফেজের ক্ষেত্রে এই √3 ব্যবহার হয়। √3 এর মান হলো 1.732, আর 3 ফেজের স্ট্যান্ডার্ড ভোল্টেজ হলো 400 ভোল্টেজ, আর পাওয়ার ফ্যাক্টরের স্ট্যান্ডার্ড মান হলো 0.9। তাহলে নিচে গুণ করলে হয় 624, এখানে ভাগ করলে হয় 16 এম্পিয়ার। তাহলে 10 কিলোওয়াটের একটি 3 ফেজ মোটর 16 এম্পিয়ার কারেন্ট নেয়। আর যদি সিঙ্গেল ফেজ বলা হতো সেক্ষেত্রে I = P/V cos θ, শুধু √3 হতো না, 3 ফেজ হলে √3টা অ্যাড হবে। 7, PVC কেবল কেন বহুল ব্যবহৃত? PVC কেবল নমনীয়, সহজে পাওয়া যায়। PVC কেবল স্যাঁতস্যাঁতে পরিবেশে ব্যবহার করা যায়। PVC কেবল তুলনামূলক সহজলভ্য। 8, 1 মেগা ওহম সমান কত ওহম? 10 লক্ষ ওহম, 10⁶ ওহম। 9, পাওয়ার ফ্যাক্টর একক কি? cos θ। 10, সিরিজ সার্কিট কাকে বলে এবং কোথায় ব্যবহার হয়? যে সার্কিটে কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকে তাকে সিরিজ সার্কিট বলা হয়। এই সিরিজ সার্কিট বিভিন্ন স্থানে ব্যবহার করা হয়। ওভার ভোল্টেজ প্রোটেকশনে ব্যবহার হয়, যেমন টিভি বা কলিং বেলের ক্ষেত্রে সিরিজে কিন্তু বাতি ব্যবহার হয়ে থাকে। এছাড়া মোটর ফ্যানের কয়েল কানেকশনে এই সিরিজ সংযোগ ব্যবহার হয়ে থাকে। আলোকসজ্জার কাজেও এই সিরিজ সংযোগ ব্যবহার হয়। 11, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য লিখুন। উত্তর, প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে, কারেন্ট ভাগাভাগি হয়, রেজিস্ট্যান্স অনেকাংশে কমে যায়। 12, টিউবলাইটের ম্যাগনেটিক ব্যালাস্টের কাজ কি? ম্যাগনেটিক ব্যালাস্টের কাজ হলো লো ভোল্টেজকে হাই ভোল্টেজ করা এবং হাই ভোল্টেজকে লো ভোল্টেজ করা। প্রতীক লিখুন। এই প্রতীক খুবই ইম্পর্টেন্ট, এখানে কয়েকটা প্রতীক আমি লিখে রেখেছি। এটা হলো বাতির প্রতীক, অনয় সুইচের প্রতীক, এটা হলো আর্থিং এর প্রতীক এবং এটা হলো টিউবলাইটের স্টার্টারের প্রতীক। এই প্রতীক সম্পর্কে ধারণা নেবেন। এই প্রতীক সম্পর্কিত কোশ্চেন ম্যাক্সিমাম সময় ভাইভা করে থাকে। 1 ইউনিট বলতে কি বোঝায়? 1 কিলোওয়াট লোড 1 ঘন্টা চলাকে 1 ইউনিট বলা হয়। 15, বৈদ্যুতিক পাওয়ার কি দিয়ে পরিমাপ করা হয়? পাওয়ার পরিমাপ করা হয় ওয়াট মিটারের সাহায্যে। ওয়াট মিটারেও কিন্তু 2টি কয়েল থাকে, কারেন্ট কয়েল ও প্রেসার কয়েল। 16, 100 ওয়াট এর 5টি বাতির 2 ঘন্টা জ্বললে কত ইউনিট বিদ্যুৎ আসবে? ইউনিটের দাম 4 টাকা 75 পয়সা। আমরা জানি এনার্জি হলো পাওয়ারের সাথে সময়ের গুণ। 100 ওয়াট গুণন 5টি বাতি, তাহলে 500 ওয়াট 2 ঘন্টা জ্বলবে। 500 দুগুণে 1000, এই 1000 ওয়াট আওয়ার। 1000 ওয়াট আওয়ারে 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট। তাহলে 100 ওয়াটের 5টি বাতি 2 ঘন্টা জ্বললে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে, অর্থাৎ 4 টাকা 75 পয়সা খরচ হবে। 17, থার্মোস্ট্যাট সুইচের কাজ কি? এর কাজ হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। 18, RM কেবল ও RE কেবলের পার্থক্য কি? RM এর ফুল মিনিং হলো মাল্টি ওয়্যার রাউন্ড কন্ডাক্টর। এছাড়া RM কেবলে গোলাকৃত অনেকগুলো খেই থাকবে। RE এর ফুল মিনিং হলো রাউন্ড সলিড ওয়্যার। RE কেবলে একটি মাত্র খেই হয়ে থাকে। RE কেবলগুলো আর্থিং এ ব্যবহার হয়, RM কেবলগুলো লাইন এবং নিউট্রালে ব্যবহার হয়। 19, পাওয়ার লোড কাকে বলে ও কি কি? পাওয়ার লোড হলো যে সকল লোডের কারেন্ট বহন ক্ষমতা বেশি তাকে পাওয়ার লোড বলা হয়। এই পাওয়ার লোড হলো মোটর, রাইস কুকার, ওভেন ইত্যাদি।
20 দুইটি বৈদ্যুতিক সোর্সের নাম লেখো। বৈদ্যুতিক দুইটি সোর্সের নাম হলো ব্যাটারি ও জেনারেটর। এর নিচে কিছু শূন্যস্থান রয়েছে। 1 কিলোওয়াট আওয়ার সমান কত ওয়াট আওয়ার? 1000 ওয়াট আওয়ার। সুইচ লাইনের সাথে কি সংযোগে থাকে? সুইচ লাইনের সাথে সিরিজ সংযোগে থাকে। ভিআইআর এর পুনরূপ কি? ভলকানাইজড ইন্ডিয়ান রাবার। ফিউজ এক প্রকার প্রোটেক্টিভ ডিভাইস। সার্কিট প্রধানত 3 প্রকার। ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ব্যালাস্টের সিম্বল কি? ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক ব্যালাস্টের সিম্বল হলো এরকম কয়েল আকারে। ওয়াটমিটারের কয়েল দুটি কারেন্ট কয়েল ও প্রেসার কয়েল। সিরিজ সার্কিটে ড্যাশ সমান থাকে, কারেন্ট সমান থাকে। হার্টজ মিটার দিয়ে ড্যাশ পরিমাপ করা হয়, ফ্রিকোয়েন্সি পরিমাপ করা হয়। বাসাবাড়িতে ড্যাশ সার্কিট ব্যবহার হয়। বাসাবাড়িতে প্যারালাল সার্কিট বহুল ব্যবহৃত, তবে সুইচ বোর্ড বা অন্যান্য স্থানে মিশ্র সার্কিটও ব্যবহার হয়। 31 ইলেকট্রিক্যাল ডিভাইসে ড্যাশ ও ড্যাশ বৈশিষ্ট্য থাকা উচিত, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল। সিঙ্গেল ফেজের কারেন্ট বের করার সূত্র I=P/V cos θ। সিলিং ফ্যানের পাওয়ার ড্যাশ ওয়াট। সিলিং ফ্যানের পাওয়ার বিএনবিসি রুলস অনুযায়ী ম্যাক্সিমাম 100 ওয়াট। কোনো ডিভাইস ব্যবহারের পূর্বে ড্যাশ ও ড্যাশ তথ্য জানতে হবে, কারেন্ট এবং ভোল্টেজ রেটিং তথ্য। 10 কিলোওয়াট আওয়ারে ড্যাশ ইউনিট 10 ইউনিট। আমরা জানি 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।